এবং চাঁদের কাছে এসে আর্টেমিস এবং অ্যাপোলোর মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স চোখে পড়বে। আর্টেমিস মিশন একটি ডিফারেন্ট অ্যাপ্রোচ অ্যাডভান্টেজ নেবে। প্রি স্টেজিং, চন্দ্র অভিযানের জন্য প্রয়োজনীয় সবকিছু আগে থেকেই পাঠিয়ে দেওয়া হবে, লাইক রোভার্স, সায়েন্স এক্সপেরিমেন্টস অ্যান্ড হিউম্যান রিলেটেড সিস্টেমস। আর্টেমিস মিশনের লক্ষ্য শুধুমাত্র আরেকবার চাঁদে পা রাখা এবং চাঁদে লং টার্ম হিউম্যান প্রেজেন্স তৈরি করা নয়, বরং মঙ্গল গ্রহে মোর কমপ্লেক্স হিউম্যান মিশনসের জন্য প্রিপেয়ার হওয়া। পৃথিবী থেকে পাঠানো সব ফিউচার ম্যাড মিশন গেটওয়ে দিয়েই পাস হবে। এতে একই সাথে কয়েকটি স্পেসক্রাফট ডক করতে পারে। এটা আগামীতে মার্স মিশনে আমাদের জন্য হবে স্টপেজ এবং রিফিউলিং স্টেশন। Hey my friend, Riaz here and you are watching your own channel Fact and Fiction Bangla. 1968 থেকে 1972 সালের মধ্যে আমেরিকা চাঁদে 9টি মানব মিশন লঞ্চ করা হয়, যার মধ্যে 6টি সাকসেসফুল হয়, যাতে 12 জন মানুষ চাঁদের মাটিতে পা রাখে। অ্যাপোলো মিশন একমাত্র মিশন যাতে মানুষ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে, 1972 সালে শেষবার। দীর্ঘ অর্ধ শতাব্দী পরে লুনার এক্সপ্লোরেশনে নাসার পরবর্তী অধ্যায় আর্টেমিস। আর্টেমিস হল গ্রিক পুরাণের দেবী এবং অ্যাপোলোর যমজ বোন। আর্টেমিস মিশনের লক্ষ্য শুধুমাত্র আরেকবার চাঁদে পা রাখা এবং চাঁদে লং টার্ম হিউম্যান প্রেজেন্স তৈরি করা নয়, বরং মঙ্গল গ্রহে মোর কমপ্লেক্স হিউম্যান মিশনসের জন্য প্রিপেয়ার হওয়া। এই মিশনের মাধ্যমে চাঁদের বুকে প্রথম কোনো নারী ও কোনো অশ্বেতাঙ্গ মহাকাশচারী অবতরণ করবে। অ্যাস্ট্রোনটরা থাকবেন এই স্পেসক্রাফটে, যার নাম ওরায়ন। এটি 3টি পার্টে তৈরি করা হয়েছে। ক্রু মডিউল, যেখানে অ্যাটমোস্ট 4 জন অ্যাস্ট্রোনটস থাকবে এবং কাজ করবে। সার্ভিস মডিউল, ক্রুদের জন্য লাইফ সাপোর্ট সিস্টেম এবং এর নিজস্ব ইঞ্জিন এবং ফিউল রিজার্ভস। এবং একটি লঞ্চ অ্যাবর্ট সিস্টেম, যেটা ক্রু মডিউলকে সেফলি ক্যারি করতে সক্ষম ইফ এনিথিং গোজ রং। এতে ব্যবহার করা হবে 2টি এক্সটেন্ডেড সলিড রকেট বুস্টার সহ স্পেস লঞ্চ সিস্টেম। আর এটা সেই অ্যাপোলো যুগে লেজেন্ডারি স্যাটার্ন 5 রকেটকে ছাড়িয়ে গেছে। সব মিলিয়ে এটাই বিশ্বের সবথেকে পাওয়ারফুল রকেট। লঞ্চিংয়ের পর কোর স্টেজটি আলাদা হয়ে যাবে এবং আপার স্টেজটি ইগনিশনের মাধ্যমে ওরায়নকে পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করাবে। এখানে ক্রুরা স্পেসক্রাফটটিকে রিকনফিগার করবে এবং স্পেস ট্রাভেলের জন্য সবকিছু প্রিপেয়ার্ড কিনা তা কনফার্ম করবে। মিশন কন্ট্রোল স্টেশন থেকে গো সিগন্যাল পাওয়ার পরে ওরায়ন পৃথিবীর মায়া কাটিয়ে চাঁদের উদ্দেশ্যে রওনা হবে। ক্রুদের কয়েকদিন অপেক্ষা করতে হবে চাঁদে পৌঁছাতে। এবং চাঁদের কাছে এসে আর্টেমিস এবং অ্যাপোলোর মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স চোখে পড়বে। আর্টেমিস মিশন একটি ডিফারেন্ট অ্যাপ্রোচ অ্যাডভান্টেজ নেবে। প্রি স্টেজিং, চন্দ্র অভিযানের জন্য প্রয়োজনীয় সবকিছু আগে থেকেই পাঠিয়ে দেওয়া হবে, লাইক রোভার্স, সায়েন্স এক্সপেরিমেন্টস অ্যান্ড হিউম্যান রিলেটেড সিস্টেমস। এগুলো থাকবে চাঁদের কক্ষপথে থাকা একটি ডেডিকেটেড লুনার স্টেশনে কল্ড গেটওয়ে। গেটওয়ে নাসা এবং আরও অর্গানাইজেশনসের কোলাবোরেশনে তৈরি একটি স্পেস স্টেশন। ওরায়ন স্পেসক্রাফট এর সাথে ডক করবে, অর্থাৎ যুক্ত হবে। এরপরে অ্যাস্ট্রোনটরা এই স্পেস স্টেশনে প্রবেশ করবে এবং স্টেশনের সাথে আগে থেকেই ডকড থাকা মুন ল্যান্ডার এবং নেসেসারি ইকুইপমেন্টস নিয়ে তারা চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে। ইতিহাসে প্রথমবার চাঁদে সাউথ পোল বা দক্ষিণ মেরুতে মানুষের পা পড়বে এবং চাঁদ থেকে দেখা যাবে আমাদের জেনারেশনের প্রথম আর্থ রাইজ। গেটওয়ে শুধুমাত্র আর্টেমিস মিশনের জন্য নয়, বরং পৃথিবী থেকে পাঠানো সব ফিউচার ম্যাড মিশন গেটওয়ে দিয়েই পাস হবে। এতে একই সাথে কয়েকটি স্পেসক্রাফট ডক করতে পারে। এটা আগামীতে মার্স মিশনে আমাদের জন্য হবে স্টপেজ এবং রিফিউলিং স্টেশন। অ্যাস্ট্রোনটরা চাঁদে একটি অস্থায়ী বেসে কয়েকদিন সেখানে থাকবে এবং রিসার্চ করবে। রিটার্ন ফ্লাইটে তারা আবারও গেটওয়েতে এসে ডক করবে এবং ওরায়ন স্পেসক্রাফটে ফিরে এসে পৃথিবীর উদ্দেশ্যে রওনা হবে। আর্টেমিস মিশনে মূলত 3টি স্পেস ফ্লাইট লঞ্চ করার পরিকল্পনা রয়েছে। আর্টেমিস 1 ইতিমধ্যে সাকসেসফুলি কমপ্লিট হয়েছে গত ডিসেম্বরে, যেটা ছিল একটি আনম্যান্ড মিশন। আর্টেমিস 2 লঞ্চ করা হবে এই বছর, যেটা 4 জন অ্যাস্ট্রোনটকে চাঁদের কক্ষপথে নিয়ে গিয়ে আবার পৃথিবীতে ফিরিয়ে আনবে। অ্যান্ড ফাইনালি আর্টেমিস 3 লঞ্চ করার কথা 2024 সালে, যাতে চাঁদে মানুষ অবতরণ করবে, এবং এর কথাই হচ্ছিল এতক্ষণ। এখন হয়তো প্রশ্ন আসতে পারে, নাসা এতদিন কেন চাঁদে যাওয়ার চেষ্টা করেনি? লেট 60s সময় চন্দ্র বিজয় করার একটা মূল কারণ স্পেস রেসে জয়লাভ করা। একবার সেটা হয়ে যাওয়ার পর চাঁদের রোমান্টিসিজম আর আগের মতো থাকলো কই।
আর চাঁদে যাওয়ার জন্য দরকার বিশাল ফান্ডিং। তাই রিসার্চের জন্য রোভার পাঠানোটাই বেটার অপশন মানুষ পাঠানোর থেকে। তাহলে 50 বছর পরে কি ভূত চাপলো আবার চাঁদে যাওয়ার? এবারে চাঁদে যাওয়ার মূল লক্ষ্য হলো চাঁদে পার্মানেন্ট বেস তৈরি করা এবং মার্স মিশনের জন্য প্রস্তুতি নেওয়া। লুনার অরবিটে তৈরি করা গেটওয়ে একটি যোগসূত্র হিসেবে কাজ করবে বিটুইন আর্থ অ্যান্ড এভরিথিং লাইস বিয়ন্ড। অ্যাপোলো মিশন মানব সভ্যতার বিজ্ঞান এবং প্রযুক্তিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। দেখা যাক তার বোন আর্টেমিস কিভাবে স্পেস এক্সপ্লোরেশনের পরবর্তী অধ্যায় রচনা করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। চাঁদে আবারও মানুষের পদচিহ্ন পড়া নিয়ে আপনি কতটা এক্সাইটেড? শেয়ার ইউর ভিউজ ইন দ্য কমেন্ট। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আনটিল নেক্সট উইক মাই ফ্রেন্ড।